হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি টাইপস অফ ম্যাট্রিক্স, দেখো বোর্ডে লেখা আছে টাইপস অফ ম্যাট্রিক্স, এই টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। অর্থাৎ একটা ম্যাট্রিক্স কত রকমের হয়, কত ধরনের হয় একটা ম্যাট্রিক্স, সেই বিষয় নিয়ে এই টপিক নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করতে চলেছি। কাজে আজকের ভিডিওটা খুবই 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 ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা ভিডিওর সাথে লেগে থাকো এবং এর আগের ভিডিওতে অর্থাৎ ম্যাট্রিক্সের প্রথম ভিডিওতে লেকচার নাম্বার 1, যেটা তোমরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছ, একটা থাম্বনেল, ওই ভিডিও থাম্বনেল তোমরা দেখতে পাচ্ছ। ওই ভিডিওতে আমি ম্যাট্রিক্সের কনসেপ্ট বুঝিয়েছিলাম যে একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, কি করে সে ম্যাট্রিক্সের অর্ডার বা সেই ম্যাট্রিক্সের ক্রম কি করে আমরা ডিটারমাইন করতে পারি। আর বুঝিয়েছিলাম যে কোনো ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার দেওয়া থাকলে আর ওই ম্যাট্রিক্সের একটা কিছু ধর্ম বা বৈশিষ্ট্য দেওয়া থাকলে এই দুটো বিষয়ের উপর কি করে আমরা সেই ম্যাট্রিক্সটাকে নির্ণয় করতে পারবো, অর্থাৎ ম্যাট্রিক্সের কনস্ট্রাক্ট কি করে করতে পারবো। এই তিনখানা টপিক নিয়ে আগে ভিডিওতে আমি আলোচনা করেছি। যারা ভিডিওটা দেখোনি, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। তাহলে আজকের এই ভিডিওটা টপিক টাইপস অফ ম্যাট্রিক্স, এই টপিকটা বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। তাহলে চলো আর বেশি কথা না বলে, বেশি দেরি না করে চলো শুরু করা যাক। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে টাইপস অফ ম্যাট্রিক্স, অর্থাৎ একটা ম্যাট্রিক্স কত রকমের হয়, এই টপিক নিয়ে আমি আলোচনা করবো আজকের ভিডিওতে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যে কোনো একটা ম্যাট্রিক্স লিখছি। ঠিক আছে, যে কোনো একটা ম্যাট্রিক্স আমি এখানে লিখছি, আর তোমরা বলবে, যারা পূর্বের ভিডিওটা দেখেছো, যারা আগের ভিডিওটা দেখেছো, তারা বলবে এই ম্যাট্রিক্সটা কোন অর্ডারে। ঠিক আছে, আমরা অর্ডার অনুযায়ী বলবো যে এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্স। ওকে, তাহলে চলো যে কোনো একটা ম্যাট্রিক্স আমি লিখছি। মনে করো আমি একটা ম্যাট্রিক্স লিখছি 2 3 5। ঠিক আছে, 2 3 5, এটা একটু বড় হয়ে গেল, তো ছোট করে দিই। 2 3, 2 3 5। ঠিক আছে, 0 2 4। আচ্ছা, 0 2 4 এ বি সি। ঠিক আছে, এইটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। আর আরেকটা ম্যাট্রিক্স আমি বলছি, সেটা হচ্ছে 2 3 4 5। এখানে এক্স ওয়াই জেড ইউ। ঠিক আছে, তো আমি বোর্ডে দেখো দুখানা ম্যাট্রিক্স আমি দিয়েছি। ঠিক আছে, আমি বোর্ডে দেখো দুখানা ম্যাট্রিক্স আমি দিয়েছি। এখন তোমাদের বলতে হবে যে এই দুটো ম্যাট্রিক্স, এই যে দুটো ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্সের অর্ডার কি, দুটো ম্যাট্রিক্সের ক্রম কি, এটা তোমাদের বলতে হবে। তো প্রথম যে ম্যাট্রিক্সটা আছে, অর্থাৎ এই ম্যাট্রিক্স, এটাকে আমি নাম্বারিং করে দিই। এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা কোন অর্ডার, মানে অর্ডার কি, এই ম্যাট্রিক্সের ক্রম কি, অর্ডারটা কি। এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3 ক্রস 3। ঠিক আছে, কি করে বুঝলাম, দেখো এই ম্যাট্রিক্সে 2 3 5। ঠিক আছে, এটাকে একটা লাইনের মধ্যে ধরে নেব, অর্থাৎ এই যে তিনটে নাম্বার রয়েছে 2 3 5, এটাকে একটা লাইনের মধ্যে ধরে নেব। আর 2 0 এ এটাকে একটা লাইনের মধ্যে ধরে নেব। তো দেখো আমি এরকম ভাবে তিনখানা উপর নিচে লাইন পাচ্ছি। ঠিক আছে, তিনখানা, এই যে এরকম ভাবে আমি লাইন পাচ্ছি, এরকম 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 ভাবে আমি লাইন পাচ্ছি। ঠিক আছে, তো যে লাইনগুলো দেখা যাচ্ছে এরকম, অর্থাৎ অনুভূমিক ভাবে চলে যাচ্ছে, এগুলোকে আমি বলবো রো। আর যে লাইনগুলো নিচের দিকে মানে উলম্ব বা এরকম সোজাসুজি চলে যাচ্ছে, সেগুলোকে আমি বলবো কলাম। ওকে, আর যে কোনো ম্যাট্রিক্সকে প্রকাশ করার, অর্থাৎ যে কোনো ম্যাট্রিক্সকে সূচিত করার নিয়ম হচ্ছে আর ক্রস সি, মানে কি রো ক্রস কলাম। ঠিক আছে, যে কোনো ম্যাট্রিক্সকে, মানে যে কোনো ম্যাট্রিক্সের অর্ডার বা যে কোনো ম্যাট্রিক্সের ক্রম লেখার নিয়ম হচ্ছে রো ক্রস কলাম, বা এটাকে বলা হয় আই ক্রস জে। কারণ আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে আই মানে রো বোঝায় আর জে মানে কলাম বোঝায়।
এটা পুরো ইন্টারন্যাশনালি, এটা পুরো ইন্টারন্যাশনালি। যদি আমি এখানে আই আর জে এর পরিবর্তে যদি আমি এখানে অন্য কোনো অ্যালফাবেট ইউজ করতাম, মানে মনে করো যে আমি ইউজ করলাম এক্স ওয়াই জে বা এরকম কিছু আমি ইউজ করলাম, তাহলে আমাদের সেক্ষেত্রে কি করতে হবে, ব্র্যাকেটে লিখে দিতে হবে যে কোনটাকে আমি রো ধরছি, আমি এক্সটাকে রো ধরছি নাকি ওয়াইটাকে রো ধরছি, সেটা আমাদের লিখে দিতে হবে। ঠিক আছে, অবশ্য প্রথম যে অ্যালফাবেটটা থাকে সেটা সবসময় রোই হয়। সেটা আমি এখানে আই লিখেছি, তো এখানে এক্স লিখি বা যে কোনো কিছু লিখি, প্রথম যে অ্যালফাবেটটা থাকে সেটা সবসময় রো হবে, তারপরের যে অ্যালফাবেটটা থাকে সেটা সবসময় কি হবে, কলাম হবে। ঠিক আছে, তো যাই হোক, যে কোনো ম্যাট্রিক্সের অর্ডার বা যে কোনো ম্যাট্রিক্সের ক্রম লেখার নিয়ম হচ্ছে রো ক্রস কলাম, ঠিক আছে, বা আই ক্রস জে, যে কোনো একটা। ওকে, তো এই ম্যাট্রিক্সের অর্ডার কি 3 × 3। ঠিক আছে, আচ্ছা, বি ম্যাট্রিক্সের অর্ডার কি, একইভাবে বার করব, 2 3 4 5, এটাকে আমি একটা লাইনে দেবো, এক্স ওয়াই জেড ইউ এটাকে আমি একটা লাইনে দেবো। ঠিক আছে, তাহলে আমরা দুটো রো পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, আর কলাম কয়টা হবে, একটা দুটো তিনটে চারটে, চারখানা হচ্ছে কলাম। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে যে রো আর কলাম মনে রাখবো কি করে, আমি তার উপায় বলে দিয়েছিলাম যে মনে করবে যে এরকম যে লাইনগুলো যাচ্ছে, অর্থাৎ অনুভূমিক, এরকম ভাবে যে লাইনগুলো যাচ্ছে অনুভূমিক ভাবে, এগুলোকে তোমরা বেঞ্চ হিসাবে ধরে নেবে প্রথমে। ঠিক আছে, বোঝার সুবিধার্থে তোমরা মনে করবে যে এগুলো হচ্ছে বেঞ্চ, আর প্রতিটা বেঞ্চে যে স্টুডেন্ট গুলো বসে, মানে প্রতিটা বেঞ্চে যে যে নাম্বার গুলো বসে, ওগুলিকে তোমরা স্টুডেন্ট হিসেবে মনে করবে বোঝার সুবিধার্থে। ঠিক আছে, ওকে, তো আমরা তো জানি যে বেঞ্চ কিরকম হয়, বেঞ্চ এরকম মানে অনুভূমিক হয় আর স্টুডেন্ট গুলো বসে থাকে। তো ম্যাথমেটিক্যালি ওই বেঞ্চটাকে আমি রো বলছি, আর যে স্টুডেন্ট গুলো বা যে এলিমেন্ট গুলো ওগুলোকে আমি কলাম, কলাম হিসাবে মনে করেছি ম্যাথমেটিক্যালি। কিন্তু আমি যখন কনসেপ্ট বুঝবো, তো যেটা বলেছি অনুভূমিক যে লাইন, অর্থাৎ এরকম যে লাইন, এটাকে তোমরা বেঞ্চ মনে করো, আর প্রতিটা বেঞ্চে যে এলিমেন্ট গুলো রয়েছে সেগুলোকে তোমরা স্টুডেন্ট মনে করো, বোঝা যেহেতু বুঝবে। আর যখন আমরা বলবো ম্যাথমেটিক্যালি, তখন আমরা রো আর কলাম বলবো। ঠিক আছে, রো মানে হচ্ছে বেঞ্চ, বোঝার সুবিধার্থে, বারবার করে বলছি বোঝার সুবিধার্থে। রো মানে বাংলা অর্থ আছে, রো মানে হচ্ছে সারি, রো মানে বাংলা অর্থ আছে, এই রো মানে হচ্ছে রো মানে হচ্ছে সারি, সারি মানে গায়ে পড়া শাড়ি না, এটা হচ্ছে মানে একটা রো বোঝাচ্ছে, মানে একটা মানে কি বলবো, দন্তের স আছে, ঠিক আছে, তারপর দন্তের স আছে আর এখানে বয়সের র আছে, এটা মানে পরনের শাড়ি না, এটা এটা হচ্ছে কি বলবো, একটা মানে রো। ঠিক আছে, এটা মানুষ রো। আর কলাম মানে হচ্ছে কি, কলাম মানে হচ্ছে স্তম্ভ। ঠিক আছে, এর বাংলা অর্থ এটা, কিন্তু আমি যখন বুঝবো তো তখন আমি করবো, তো যখন আমি বুঝবো তখন আমি এটাকে বেঞ্চ ধরে নেবো রোটাকে, আর কলামটাকে আমি স্টুডেন্ট হিসেবে ধরে নেবো। ঠিক আছে, তো এইভাবে আমরা ম্যাট্রিক্সের অর্ডার গুলোকে আমরা ডিফাইন করি, রো ক্রস কলাম এইভাবে। তো এই ব্যাপারগুলো আমি প্রথম ভিডিওতে বুঝিয়েছিলাম। তো যাই হোক, যারা যারা দেখোনি ভিডিওটা তাদের জন্য বলে দিলাম, আর যারা দেখোনি তাদের জন্য তো বলে দিলাম অবশ্য, কিন্তু তাও তোমরা প্রথম ভিডিওটা দেখে আসবে, কারণ ওইখানে আমি কি সম্পূর্ণ ডিটেলে বুঝিয়েছি। ঠিক আছে, এটা তো আমি ছোট করে বলছিলাম, ওইখানে আমি সম্পূর্ণ ডিটেলে বুঝিয়েছি, তাই ওই ভিডিওটা দেখলে আরো সুবিধা পাবা। ঠিক আছে, তো এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে আজকে আজ। তো দুটো ম্যাট্রিক্সের আমি অর্ডার বার করেছি, প্রথম ম্যাট্রিক্সের অর্ডার কি 3 × 3, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের অর্ডার কত 2 × 4। ঠিক আছে, তো একটা বিষয় তোমরা খেয়াল করে দেখো, প্রথম ম্যাট্রিক্সের যে অর্ডারটা আছে 3 × 3, এখানে দেখো রো আর কলাম কিন্তু সমান। ভালো করে দেখো, 3 × 3, আমি 2 × 2, 3 × 3, 4 × 4, এরকম অনেক রকম হয়। তো যখন দেখবে রো আর কলাম হচ্ছে সমান, কি দেখবে, রো আর কলাম হচ্ছে সমান, রো আর কলাম হচ্ছে সমান, তখন এই ধরনের ম্যাট্রিক্স গুলোকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স। কি বলবো, বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, অর্থাৎ
যে ম্যাট্রিক্সের দেখবো রো আর কলাম হচ্ছে সমান, যেমন এই যে এই এ ম্যাট্রিক্সে ধরো 3x3 বা 2x2 বা 4x4 এইভাবে 5x5 হয়, ঠিক আছে, এরকম চলতে থাকে, এগুলো কোনো শেষ নেই, ঠিক আছে। তো এই প্রকার ম্যাট্রিক্স গুলোকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে। এই প্রকার ম্যাট্রিক্স গুলোকে আমরা বলবো কি বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে। বর্গ ম্যাট্রিক্স বা এটাকে ইংরেজিতে বলা হয় কি স্কয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে। ইংরেজিতে বলা হয় কি স্কয়ার ম্যাট্রিক্স, ওকে, ইংরেজিতে বলা হয় স্কয়ার ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স কেন বলা হয় বর্গ ম্যাট্রিক্স? কারণ আমি যদি স্কয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে, কেন বলা হয় এটাকে বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স? কারণ তুমি একটা বিষয় খেয়াল করে দেখো, আমি প্রত্যেকটা নাম্বার গুলোকে যদি কানেক্ট করি, 2-এর সাথে 3, 3-এর সাথে 5 কানেক্ট, 5-এর সাথে 4, 4-এর সাথে সি, ঠিক আছে, কোনাকুনি অনুযায়ী কানেক্ট করছে, একদম কোনাকুনি অনুযায়ী যদি আমি কানেক্ট করি, সি এর সাথে বি, বি এর সাথে এ, 2-এর সাথে 0, 0-এর সাথে এ, তাহলে দেখো যদি আমি নাম্বারগুলোকে কানেক্ট করি, তো আমরা যে আকারটা পাবো, আমরা যে শেপটা পাবো, সেই শেপটা একটা বর্গাকার শেপ, একটা স্কোয়ারের শেপ পাবো, ঠিক আছে। একটা বর্গক্ষেত্র কিরকম হয়? একটা বর্গক্ষেত্রে সব জায়গায় যে এই যে মানে একটা বর্গক্ষেত্রে কি হয়, সব জায়গায় ধার, মানে একটা বর্গক্ষেত্রের সব বাহু কি হয় সমান হয়, ঠিক আছে। একটা বর্গক্ষেত্রের সব বাহু বা সব যে লেংথ গুলো হয়, 4টে লেংথ, ঠিক আছে, 4খানা লেংথ, এই 4খানা লেংথ কি পরস্পরের সাথে সমান হয়, ঠিক আছে। একটা বর্গক্ষেত্রে 4টে বাহু পরস্পরের সাথে সমান হয়, ঠিক আছে। তো যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সে আমি যদি প্রতিটা নাম্বারের সাথে প্রতিটা নাম্বারকে কানেক্ট করি, তাহলে আমরা যে শেপটা পাবো সেটা হচ্ছে বর্গাকার শেপ। এর জন্য যে ম্যাট্রিক্সে দেখবা রো আর কলাম সমান, সেই সমস্ত ম্যাট্রিক্স গুলোকে বলা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে। যে ম্যাট্রিক্স গুলোর রো আর কলাম হচ্ছে সমান, যেমন এই যে 2x2, 3x3, 4x4, তো 5x5 এরকম চলতেই থাকে, এগুলো কোনো শেষ নেই। তো এই ধরনের ম্যাট্রিক্স গুলোকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে, আমি যে বললাম প্রতিটা নাম্বারকে আমরা কানেক্ট করব, ঠিক আছে। আমি তো এখানে 2-এর সাথে 2 কানেক্ট করলাম, তারপর 2-এর সাথে বি, এভাবে তো কানেক্ট করতে পারি, মানে আমি বলতে চাচ্ছি আমি এই বর্গ ম্যাট্রিক্স বোঝানোর সময় আমি বলেছি যে প্রত্যেকটা নাম্বারকে প্রত্যেকটা নাম্বারের সাথে কানেক্ট করব। এবার কি করে কানেক্ট করব তার একটা নিয়ম আছে। এরকম তো না যে 2-এর সাথে 2 কানেক্ট করলাম, তারপর 2-এর সাথে বি কানেক্ট করলাম, তাহলে কিন্তু আমি কোনো স্কোয়ার পাবো না, আমি কানেক্ট করে যাবো কিন্তু কোনো একটা নির্দিষ্ট একটা শেপ কিন্তু পাবো না। আমি নাম্বারকে কানেক্ট করব, কিভাবে কানেক্ট করব, সেটা হচ্ছে একটা লেংথ হিসাবে কানেক্ট করব। কি বললাম? একটা লেংথ বা একটা রেখা, ভালো করে শুনবে, একটা লেংথ বা একটা রেখা অনুযায়ী কানেক্ট করব, ঠিক আছে। রেখা অনুযায়ী 2, 3, 5 এটা একটা রেখার মধ্যে রয়েছে, 5, 4, C এটা একটা রেখার মধ্যে রয়েছে, ABC এটা একটা রেখার মধ্যে রয়েছে, 2, 0, A এটা একটা রেখার মধ্যে রয়েছে। তো রেখা অনুযায়ী যেটা আমি কানেক্ট করে একটা পারফেক্ট স্কোয়ার বা একটা মানে বর্গক্ষেত্র আমি পেয়ে যাব, ঠিক আছে। ওকে, প্রত্যেকটি নাম্বারকে রেখা অনুযায়ী কানেক্ট করবো, ঠিক আছে। এবার তোমরা বলবে যে রেখা অনুযায়ী কানেক্ট করবো, তার মানে 2, 2, C এটাও তো একটা কানেক্ট করলে রেখা পাচ্ছি, 5, 2 কানেক্ট করে রেখা পাচ্ছি, হ্যাঁ রেখা পাচ্ছি ঠিকই, কিন্তু কানেক্ট করবে এমন ভাবে যেন একটা এরকম বর্গাকার শেপ তৈরি হয়, এরকম 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 একটা চারিদিকে যেন একটা বর্গাকার শেপ তৈরি হয়, ঠিক আছে। এইভাবে আমরা কানেক্ট করব, ওকে। তো এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। এখানে যে বিষয়টা দেখলাম যে বর্গ ম্যাট্রিক্সে কি দেখলাম, রো রো আর কলাম কি হয় সমান হয়, কি দেখলাম, রো আর কলাম সমান হয়, অর্থাৎ R×C। এটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো আর কলাম সমান হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে বি ম্যাট্রিক্সটা আছে, বি ম্যাট্রিক্সের অর্ডার কি 2×4। এখানে দেখো রো আর কলাম
সমান? না, সমান নয়। তাহলে বি ম্যাট্রিক্সের রো আর কলাম কিন্তু সমান নয়। তো একইভাবে আমরা যখন দেখব যেসব ম্যাট্রিক্সের রো আর কলাম সমান নয়, প্রচুর এক্সাম্পল হবে, প্রচুর এক্সাম্পল হতে পারে। আমার ধর ইচ্ছা হলো আমি বললাম যে 1 x 2, ঠিক আছে, রো আর কলাম সমান নয়। তো এরকম হাজারো লাখো করোড়ো এক্সাম্পল আছে, ঠিক আছে। 2 x 3, তারপর বড় 3 x 5, তারপর 5 x 7, এরকম প্রচুর বহুত এক্সাম্পল আছে, কোনো শেষ নেই। রো আর কলাম সমান নয়, ঠিক আছে। তো যে ম্যাট্রিক্সের যখনই দেখবা রো আর কলাম সমান নয়, তো এই ম্যাট্রিক্স গুলো হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। আয়তকার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কি বলা হয়? যখনই দেখবে যেসব ম্যাট্রিক্সের রো আর কলাম সমান নয়, তখনই এই ম্যাট্রিক্স গুলোকে বলবো, অর্থাৎ এই বি ম্যাট্রিক্সটাকে আমরা বলবো আয়তকার ম্যাট্রিক্স। কি বলবো? আয়তকার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা লিখলাম না, যেহেতু ম্যাট্রিক্সই পড়াচ্ছি তো ম্যাট্রিক্স লিখলাম না, আয়তকার, বা এটাকে আমরা বলতে পারি রেক্ট্যাঙ্গুলার, ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তকার ম্যাট্রিক্স, ঠিক আছে। এই ম্যাট্রিক্সের নাম্বার গুলোকে যোগ করে আমি যেমন ভাবে একটা স্কোয়ার পেয়েছি, তেমনি আয়তকার ম্যাট্রিক্সও তাই। নাম্বার গুলোকে এরকম ভাবে যোগ করলে আমি একটা আয়তক্ষেত্র পাবো, ঠিক আছে, আয়তক্ষেত্র পাবো। অর্থাৎ মানে এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, ঠিক আছে। যে কোনো দুটো বাহু সমান হবে, যে কোনো দুটো বাহু বলে এই বাহু না, ঠিক আছে, যে কোনো বিপরীত দুটো বাহু সমান হবে আয়তক্ষেত্রে, ঠিক আছে। মানে মনে করো এই বাহু আর এই বাহু মানে উপর নিচ সমান, ডান দিক বাঁ দিক সমান, ঠিক আছে, আয়তক্ষেত্রে উপর নিচ সমান, ডান দিক বাঁ দিক সমান। আর বর্গক্ষেত্রে সবই সমান, উপর নিচ ডান দিক বাঁ দিক সব সমান, উপর বাঁ দিক সমান, উপর ডান দিক সমান, বর্গক্ষেত্র বা স্কোয়ারের ক্ষেত্রে। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে মানে আয়তকার কোন একটা শেপের ক্ষেত্রে কি হয়? বিপরীত, উপর হলে নিচটা সমান, ডান দিক হলে বাঁ দিকটা সমান। ডান দিকের সাথে উপর সমান হবে না, ডান দিকের সাথে উপর সমান হবে বর্গক্ষেত্র বা স্কোয়ারের ক্ষেত্রে, ঠিক আছে। তো এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো আয়তকার ম্যাট্রিক্স। তো আমরা মানে এতক্ষণ পর্যন্ত দুটি ম্যাট্রিক্স নিয়ে আমি আর কি দুটো ম্যাট্রিক্স শিখলাম, সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স আর হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স, ঠিক আছে। কোনগুলো বর্গ ম্যাট্রিক্স হয় আর কোনগুলো আয়তকার ম্যাট্রিক্স হয় এবং কেন হয় এই যে বললাম, নাম্বার গুলোকে যদি যোগ করে একটা বর্গক্ষেত্রের শেপ পাবো, এই জন্যই নাম দেওয়া হয়েছে বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। নাম্বার গুলোকে যোগ করলে আমি একটা আয়তকার শেপ পাবো, এই কারণেই এই ম্যাট্রিক্সের নাম দেওয়া হয়েছে আয়তকার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। তো দুটো ম্যাট্রিক্স হচ্ছে একদম মানে যে দুটো ম্যাট্রিক্স সম্বন্ধে জানলাম আমরা এতক্ষণ, এগুলো হচ্ছে একদম পুরো বেসিক ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স আর আয়তকার ম্যাট্রিক্স, ঠিক আছে। এই ম্যাট্রিক্স নিয়ে কোশ্চেন প্রায় ম্যাট্রিক্স নিয়ে বেশিরভাগ জায়গায় মানে অধিকাংশ ক্ষেত্রে আলোচনা করা হয় বর্গ ম্যাট্রিক্স আর আয়তকার ম্যাট্রিক্স, ঠিক আছে। এগুলো ছাড়াও আরো অনেক ম্যাট্রিক্স রয়েছে, যেমন হ্যাঁ, এগুলো ছাড়াও অনেক ম্যাট্রিক্স রয়েছে, যেমন হচ্ছে মনে করো আমি একটা ম্যাট্রিক্স লিখছি 1 2 3 4, ঠিক আছে, এটা একটা ম্যাট্রিক্স লিখলাম। আর একটা ম্যাট্রিক্স লিখছি এ বি সি ডি। তোমাদের কাজ হচ্ছে অর্ডারগুলোকে চিহ্নিত করা। তাহলে আমি যদি অর্ডারগুলোকে চিহ্নিত করি, এটাকে আমি এ নাম দিলাম, এটাকে আমি বি নাম দিলাম। তো এই ম্যাট্রিক্সের অর্ডার কি? এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে দেখো 1 x 4, এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 1 x 4, কারণ এটা একই রেখায় রয়েছে, 1 2 3 4 এটা একই রেখায় রয়েছে, একই রেখায় চারখানার কি আলাদা আলাদা এলিমেন্ট রয়েছে, তো 1 x 4। বি ম্যাট্রিক্সের অর্ডার কি? 1 2 3 4, 4 x 1, 4 x 1, চারখানা রো, প্রতিটা রোতে একটা করে কলাম মানে একটা করে এলিমেন্ট রয়েছে বলতে পারি, ঠিক আছে। তো 4 x 1, ওকে।
ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 1x4, বি ম্যাট্রিক্সের অর্ডার কি 4x1। এখানে দেখো, এখানে রো 1, এখানে কলাম 1, যেখানে দেখবে রো 1, তো সেখানে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো রো ম্যাট্রিক্স। কি বলবো? রো ম্যাট্রিক্স। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের রো যদি 1 হয়, কোনো ম্যাট্রিক্সের রো যদি 1 হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো রো ম্যাট্রিক্স। আর কোনো ম্যাট্রিক্সের রো যদি কোনো ম্যাট্রিক্সের কলাম যদি এখানে 1 হয়, দেখো কলাম 1 হয়ে যায়, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো যে কলাম 1 হয়েছে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো কি? কলাম ম্যাট্রিক্স বলবো। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের রো যদি 1 হয়, তাহলে কোনো ম্যাট্রিক্সের রো যদি 1 হয়, তাহলে সেটা হবে রো ম্যাট্রিক্স। আর কোনো ম্যাট্রিক্সের কলাম যদি 1 হয়, তাহলে সেটা হবে কলাম ম্যাট্রিক্স। এবার ব্যাপার হচ্ছে আমরা মনে রাখবো কি করে যে রো ম্যাট্রিক্সের রো 1 আর কলাম ম্যাট্রিক্সের কলাম 1, এটা আমরা মনে রাখবো কি করে? মনে রাখার সব থেকে বেস্ট উপায় হচ্ছে প্রায়োরিটি অনুযায়ী, মানে প্রাধান্য অনুযায়ী। রো ম্যাট্রিক্সে বেশি প্রায়োরিটি কে পাচ্ছে? রো পাচ্ছে বেশি প্রায়োরিটি। তো যে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে তাকে 1 করে দাও। ঠিক আছে? রো ম্যাট্রিক্সে রো পাচ্ছে বেশি প্রায়োরিটি, তো ওটাকে আমি 1 করে দেবো, একদম প্রথম ফার্স্ট। ঠিক আছে? একদম ফার্স্ট বানিয়ে দেবো। তো রো ম্যাট্রিক্সের প্রায়োরিটি পাচ্ছে রো, তো রোটাকে ফার্স্ট বানিয়ে দাও, তার মানে রো এখানে 1। কলাম ম্যাট্রিক্সের প্রায়োরিটি কে পাচ্ছে বেশি? কলাম পাচ্ছে, তো কলামটাকে ফার্স্ট বানিয়ে দাও, অর্থাৎ কলাম হচ্ছে এখানে 1। অর্থাৎ রো যদি 1 হয়, তাহলে সেটা হবে রো ম্যাট্রিক্স, আর কলাম যদি 1 হয়, সেটা হবে কলাম ম্যাট্রিক্স। ঠিক আছে? আসছে মজা? মজা যদি আসে তো কমেন্ট করো, মজা আসছে। ঠিক আছে? তো 4খানা ম্যাট্রিক্স জানলাম এতক্ষণ। ঠিক আছে? যে ম্যাট্রিক্স গুলো আমরা জানছি সেগুলো আমি এখানে বোর্ডের পাশাপাশি লিখছি। কি কি ম্যাট্রিক্স জানলাম? প্রথমে জানলাম স্কয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে? প্রথমে জানলাম স্কয়ার ম্যাট্রিক্স, তারপর জানলাম রেক্ট্যাঙ্গুলার, তারপর হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে? তারপর হচ্ছে রো ম্যাট্রিক্স। এই পাশের ম্যাট্রিক্স গুলো নিলাম না। ঠিক আছে? যেহেতু ম্যাট্রিক্সই শিখছি, তো রো ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। ওকে? স্কয়ার, রেক্ট্যাঙ্গুলার, রো, কলাম, 4খানা ম্যাট্রিক্স জানলাম। ঠিক আছে? এখনো খেল আছে, আবি ভি খেল হে। ঠিক আছে? তো 4খানা ম্যাট্রিক্স আছে। ঠিক আছে? আচ্ছা, এই ভেবে তোমরা পড়বে না যে ম্যাট্রিক্সের টাইপ করছে। আমি একটু এখানে একটু কিছু কথা আমি বলে দিই। তোমরা এই ভেবে বুঝবে না যে ম্যাট্রিক্সের মানে টাইপ করছি। ঠিক আছে? মানে আমি ভিডিওতে করাচ্ছি টাইপস অফ ম্যাট্রিক্স। ঠিক আছে? মানে ম্যাট্রিক্সের ধরন, মানে একটা ম্যাট্রিক্স কত রকমের হয়। ঠিক আছে? তোমরা যখন এটাকে তোমরা রিভিশন দেবে, তখন এই ভেবে রিভিশন দেবে না, বা এই ভেবে তোমরা এটাকে পড়বে না যে আমরা ম্যাট্রিক্সের টাইপ করছি। তোমরা পড়বে ম্যাট্রিক্সটাকে আমরা এক্সপ্লোর করছি। অর্থাৎ ম্যাট্রিক্স যে চ্যাপ্টারটা আছে, নট এ চ্যাপ্টার, এটা চ্যাপ্টার না, এটা একটা বলতে পারো ম্যাথমেটিক্স একটা আলাদা ওয়ার্ল্ড হিসাবে, একটা ছোট্ট একটা ওয়ার্ল্ড হিসাবে ধরতে পারো। মানে মনে করো ম্যাট্রিক্স যদি একটা গ্রহ হয়, ম্যাট্রিক্স যদি একটা প্ল্যানেট, বা ম্যাট্রিক্স যদি একটা গ্রহ হয়, তাহলে বলছি ম্যাথমেটিক্স যদি একটা গ্রহ হয়, বা ম্যাথমেটিক্স যদি একটা প্ল্যানেট হয়, তাহলে ম্যাট্রিক্স হচ্ছে তার উপগ্রহ। ঠিক আছে? শুধু ম্যাট্রিক্স কেন, ম্যাথমেটিক্সের যতগুলো চ্যাপ্টার রয়েছে সব হচ্ছে ম্যাথমেটিক্সের উপগ্রহ এক একটা। ঠিক আছে? তো ম্যাট্রিক্সটাকে চ্যাপ্টার হিসেবে মনে করবো না, ম্যাট্রিক্সটাকে একটা আলাদা দুনিয়া হিসেবে মনে করবো। তো মনে করবো দুনিয়া এক্সপ্লোর করছি, অর্থাৎ ম্যাট্রিক্স এক্সপ্লোর করছি। এক্সপ্লোর করতে 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 আমরা ম্যাট্রিক্সের সাথে পরিচয় হচ্ছি, বিভিন্ন রকম ম্যাট্রিক্সের সাথে পরিচয় হচ্ছি। আমরা যখন নতুন কোনো দেশে যাই, তো নতুন নতুন জায়গার নাম জানতে পারি, নতুন নতুন এখানে যেমন ভারতের যেমন বেশ কিছু সড়ক পথ রয়েছে, তো নতুন যখন কোনো দেশে যায়, এখানকার দেশের সিস্টেম সম্বন্ধে কিন্তু জানতে পারি। তো এবার এরকম ম্যাট্রিক্সটাকে আমরা এক্সপ্লোর করছি, করতে করতে আমরা ম্যাট্রিক্সের টাইপ সম্বন্ধে আমরা জানছি। তো এখন আমরা মনে করো ম্যাট্রিক্স হচ্ছে একটা দেশ, তো ম্যাট্রিক্সে আমরা যখন ঢুকেছি, তো মনে করো ম্যাট্রিক্সের যে টাইপ, ওই টাইপের রাস্তায় আমরা চলছি, তো স্বাভাবিক আমরা ম্যাট্রিক্সের টাইপ জানবো। এরপর আমরা আস্তে আস্তে
অনেক কিছু জানতে পারবো। মনে করি ম্যাট্রিক্সটাকে আমরা এক্সপ্লোর করছি, আমরা মনে করবো না যেটাকে আমরা পড়ছি সিরিয়াস হিসেবে মনে করবো না, মনে করবো এটা এক্সপ্লোর করছে, একদম এক্সপ্লোর করছি, আমরা জানছি ব্যাস এই। ঠিক আছে, তো 4 রকম ম্যাট্রিক্স সম্বন্ধে জানলাম। ঠিক আছে, আচ্ছা নেক্সট আরেক রকম ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স ডি হবে। ঠিক আছে, স্কোয়ার ম্যাট্রিক্স ডি হবে। মনে করো আমি একটা স্কোয়ার ম্যাট্রিক্স বানাচ্ছি। স্কোয়ার ম্যাট্রিক্স আমি একটা বানাচ্ছি, স্কোয়ার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, এই দুটো দিয়েই একটা ম্যাট্রিক্স বেরোবে। 0 0 0 0 0 0 0 0। ঠিক আছে, 0 0 0 0। ঠিক আছে, দেখো আমি 3খানা ম্যাট্রিক্স লিখেছি, দুটো স্কোয়ার ম্যাট্রিক্স, কারণ এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3x3, এই ম্যাট্রিক্সের অর্ডার 2x2, আর এই ম্যাট্রিক্সের অর্ডার এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স 2x3। ঠিক আছে, তো 3খানা আমি ম্যাট্রিক্স লিখেছি, তার মধ্যে দুটো স্কোয়ার ম্যাট্রিক্স, একটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। আর একটা বিষয় কমন কি, যে 3খানা ম্যাট্রিক্সেই যতগুলো এলিমেন্ট রয়েছে সব এলিমেন্ট হচ্ছে 0, সব এলিমেন্ট হচ্ছে 0। ঠিক আছে, তো যখনই দেখবে কোন ম্যাট্রিক্সের সব এলিমেন্টই 0, সব এলিমেন্ট 0 0 0 সব 0 দিয়ে ভর্তি, তখনই এই ম্যাট্রিক্সটাকে বলা হবে, তখনই এই যে 3খানা ম্যাট্রিক্স, এই 3খানা মানে তখনই ম্যাট্রিক্সটাকে বলা হবে NULL, নাল ম্যাট্রিক্স। কি বলা হবে? নাল ম্যাট্রিক্স। যখনই দেখবে কোনো ম্যাট্রিক্সের সব এলিমেন্টই 0, যখনই দেখবে কোনো ম্যাট্রিক্সের সব এলিমেন্টই 0, সেটা স্কোয়ার ম্যাট্রিক্স হোক বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স হোক বা যে কোনো ম্যাট্রিক্স হোক, সব এলিমেন্ট 0, তাহলে আমরা বলবো ম্যাট্রিক্সটা হচ্ছে নাল ম্যাট্রিক্স, বা একদম সিম্পল শূন্য ম্যাট্রিক্স। বাংলা মানে হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। ঠিক আছে, শূন্য ম্যাট্রিক্স। ওকে, নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। ওকে, একদম ইজি ছিল এটা। কলাম ম্যাট্রিক্সের পরে নাল ম্যাট্রিক্স। ওকে, নাল ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা নাল ম্যাট্রিক্স হলো, আচ্ছা এবারে স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে বেশ কিছু খেলা রয়েছে। এটা তো নাল ম্যাট্রিক্স তো বুঝলাম, যে ম্যাট্রিক্সের সব এলিমেন্টই 0, তাহলে সেটা হবে নাল ম্যাট্রিক্স। একটা কথা বলে রাখি, নাল ম্যাট্রিক্সকে প্রকাশ করার নিয়ম হচ্ছে ও, ও দিয়ে প্রকাশ করা হয়, ও। ঠিক আছে, নাল ম্যাট্রিক্সকে ও দিয়ে প্রকাশ করা হয়, ও। ও মানে বুঝবে নাল ম্যাট্রিক্স। ঠিক আছে, ও থ্রি, ও থ্রি, ও থ্রি মানে এটা সাইজ সমিতির ওজন, ওজনের সংকেত না, আমি ওজনের সংকেত নিয়ে বলছি না। এখানে ও থ্রি মানে হচ্ছে নাল ম্যাট্রিক্স, ও মানে নাল ম্যাট্রিক্স, আর থ্রি মানে বুঝবে 3x3। কারণ বেশিরভাগ জায়গায় কোনো জায়গায় 3 লেখা থাকলো, বা কোনো জায়গায় এভাবে 3x3 এভাবে লেখা থাকে। ঠিক আছে, কোনো জায়গায় ও থ্রি লেখা থাকে, ও থ্রি মানেও সেটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স হবে, ও থ্রি মানে সেটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স হবে। বা যদি ও থ্রি না লেখা থাকে, ও থ্রি না লেখা থাকলেও ওখানে 3x3 লেখা থাকে। ঠিক আছে, তো তার মানে বুঝবে যে ওটা নাল ম্যাট্রিক্স, এবং সেই নাল ম্যাট্রিক্সের অর্ডারটা হচ্ছে 3x3। ঠিক আছে, নাল ম্যাট্রিক্সের অর্ডারটা হচ্ছে 3x3। ওকে, আর যেটা 2x2 সেম, ওটাকে O2 হিসেবে লেখা হয়। কি হবে? O2 হিসেবে লেখা হয়। ঠিক আছে, অক্সিজেন না, ঠিক আছে, অক্সিজেন না, O2 হিসেবে লেখা হয়। ও মানে নাল ম্যাট্রিক্স, 2 মানে বুঝে নেবে অর্ডার হচ্ছে 2x2, বা 2 না লেখো, অনেক সময় 2x2 দেওয়া থাকে, 2x2 দেওয়া থাকলে তো আরো সুবিধা, বুঝতেই পারি যে 2x2 অর্ডারের নাল ম্যাট্রিক্স। ঠিক আছে, তো যাই হোক আমি বলে দিলাম যে একটা নাল ম্যাট্রিক্স প্রকাশ করার নিয়ম কি, ও দিয়ে প্রকাশ করা সবসময়। ঠিক আছে, ও দিয়ে নাল ম্যাট্রিক্স প্রকাশ করা হয়। আচ্ছা এবার যেটা স্কোয়ার ম্যাট্রিক্সেরই, স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে এবার বেশ কিছু খেলা রয়েছে, প্লে এ গেম। স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে কিছু গেম রয়েছে। ঠিক আছে, স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে কিছু গেম রয়েছে। এবার আমি একটা স্কোয়ার ম্যাট্রিক্স লিখছি, এবার সব আমি 3x2 অর্ডার ম্যাট্রিক্স নেবো। ঠিক আছে, 2x2 লেখাচ্ছি না,
তো সবই তো স্কোয়ার ম্যাট্রিক্স। 2 ক্রস 2 আমি দু একটা জায়গায় দেখাবো। 1 0 0, ঠিক আছে, 0 2 0 0 0 -3, এটা একটা ম্যাট্রিক্স লিখলাম। আচ্ছা, 1 0 0 0 1 0 0 0 1, ওকে, নাইস। আচ্ছা, দুটো ম্যাট্রিক্স, আমি দুটো ম্যাট্রিক্স লিখেছি। দুটো ম্যাট্রিক্সকে আমরা চিনবো, তারপর আমরা আস্তে আস্তে একদম ধীরে ধীরে তাড়াহুড়ো নেই, ঠিক আছে। প্রথম যে ম্যাট্রিক্সটা রয়েছে এ ধরে নাও, আর এটাকে তোমরা বি ধরে নাও, ঠিক আছে, বি ধরে নাও, ওকে। আচ্ছা, প্রথম যে ম্যাট্রিক্সটা রয়েছে এখানে দেখো, এখানে কি কি আমরা দেখতে পাচ্ছি, আমার প্রথমে আগে অবজার্ভ করে নিই, ঠিক আছে। প্রথম মানে এই যে ম্যাট্রিক্সটা রয়েছে এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, আগে আমরা অবজার্ভ করব, আগে আমরা দেখব, তারপর আমরা শিখবো যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে এই ম্যাট্রিক্স। আগে আমরা ম্যাট্রিক্সটাকে ভালো করে পর্যবেক্ষণ করব, ভালো করে অবজার্ভ করব। এই ম্যাট্রিক্সে আমরা কি কি দেখতে পাচ্ছি, প্রথমে জিরো রয়েছে, হ্যাঁ, জিরো দিয়ে এলিমেন্ট রয়েছে। আচ্ছা, জিরো ছাড়াও কিন্তু 1 2 -3 এগুলো রয়েছে, ঠিক আছে, মানে জিরো এলিমেন্ট রয়েছে আর নন জিরো এলিমেন্ট রয়েছে। নন জিরো মানে অশূন্য, যেগুলো শূন্য না, মানে 1 2 -3 এগুলো রয়েছে এই ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সে, বি ম্যাট্রিক্সে জিরো এলিমেন্ট রয়েছে আর নন জিরো এলিমেন্ট রয়েছে। নন জিরো এলিমেন্ট কি রয়েছে বি ম্যাট্রিক্সে? 1, ঠিক আছে। এই ম্যাট্রিক্সে নন জিরো এলিমেন্ট রয়েছে, রয়েছে কি কি রয়েছে নন জিরো এলিমেন্ট? 1 2 -3। বি ম্যাট্রিক্সে নন জিরো এলিমেন্ট রয়েছে, রয়েছে কি রয়েছে নন জিরো এলিমেন্ট? শুধুমাত্র 1 রয়েছে, ঠিক আছে। এবার কথা হচ্ছে এই যে নন জিরো এলিমেন্ট যে রয়েছে এই ম্যাট্রিক্সে, আমি এই ম্যাট্রিক্সের কথায় আসি। এই ম্যাট্রিক্সে, এই ম্যাট্রিক্সের যে নন জিরো এলিমেন্ট গুলো রয়েছে মানে 1 2 -3, তাই তো, এই নন জিরো এলিমেন্ট গুলোকে আমরা কি করে পেতে পারি? কি করে পেতে পারি মানে, মানে আমার কথার মানে হচ্ছে এই নন জিরো এলিমেন্টটাকে কিভাবে কানেক্ট করলে আমরা পেতে পারি। মানে আমি মনে করো স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স যখন বোঝাচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে এলিমেন্ট গুলোকে আমরা কানেক্ট করব, ঠিক আছে। অর্থাৎ আমি যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স এখন যদি লিখি, আমি যদি ধরো আমি একটা স্কোয়ার ম্যাট্রিক্স বানাচ্ছি এখানে, ঠিক আছে, ধরো 2 3 4 5 6 7, ঠিক আছে, 5 6 7 8 9 0। তো এটা হচ্ছে কি একটা স্কোয়ার ম্যাট্রিক্স। তো আমি বলেছিলাম যে কি করে এটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, আর কলম সমান হলে। আর আমি বুঝবো কি করে যেটা স্কোয়ার ম্যাট্রিক্স, রো আর কলম সমান হলে, এটা তো আমরা জানি। কিন্তু কেন এটাকে স্কোয়ার ম্যাট্রিক্স বলা হচ্ছে, তার কারণ হচ্ছে যদি আমরা নাম্বারগুলোকে কানেক্ট করি তাহলে আমি একটা বর্গাকার শেপ পাই। আমি বলেছিলাম নাম্বারগুলোকে কি করে কানেক্ট করতে হয় সেটাও বলেছিলাম, যে একটা লাইন বরাবর কানেক্ট করতে হবে। লাইন বরাবর মানে অনুভূমিক যাও, নিচে আসো, আবার অনুভূমিক যাও, উপরে ওঠো, ঠিক আছে, যাও, নিচে আসো, এদিকে যাও, আবার উপরে ওঠো, ঠিক আছে, এইভাবে কানেক্ট করবো। তাহলে 2 3 4 গেলাম, নিচে গেলাম, আসলাম, আবার উপরে গেলাম। তো এইভাবে যদি আমরা কানেক্ট করি তাহলে আমরা একটা বর্গাকার শেপ, বর্গাকার শেপ পাই, ঠিক আছে, একটা স্কোয়ারের শেপ পাচ্ছি। সে কারণে এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গাকার ম্যাট্রিক্স। তো আমি যখন বলেছিলাম যে এই শেপটা যখন আমি বানাচ্ছিলাম, তো তখন বলেছিলাম নাম্বারগুলোকে কানেক্ট করার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। নাম্বারগুলোকে আমি এইভাবে কানেক্ট করতে পারবো, নাম্বারগুলোকে আমি এই যে এইভাবে, অর্থাৎ এটাকে বলা হয় ডায়াগোনাল বা কর্ণ, ঠিক আছে, কর্ণ অনুযায়ী কানেক্ট করতে পারবো না। হ্যাঁ, কর্ণ অনুযায়ী কানেক্ট করতে পারবো, কিন্তু আমি কোনো স্কোয়ারের ফর্ম পাবো না, ঠিক আছে। কর্ণ অনুযায়ী যদি আমি এইভাবে কানেক্ট করি তাহলে আমি এখানে কোনো স্কোয়ারের ফর্ম পাবো না, ঠিক আছে, বা আমি যদি এইভাবে কানেক্ট করি কোনো স্কোয়ারের ফর্ম পাবো না, বলেছিলাম। তো একটা যদি এরকম একটা বর্গক্ষেত্র হয়, ঠিক আছে, বর্গক্ষেত্র, এটা হচ্ছে এ বি সি ডি, এটা একটা স্কোয়ার বা এটা একটা বর্গক্ষেত্র, ঠিক আছে। তো এর সাথে ধরো আমি সি কানেক্ট করলাম, বি এর সাথে আমি ডি কানেক্ট করলাম। তো আমরা যে দুটো নতুন যে রেখা পাচ্ছি, আমরা
এসি আর এই বিডি, এই যে দুটো যে নতুন রেখা, এই যে দুটো নতুন যে একটা লাইন পাচ্ছি, এই দুটো লাইনটাকে বলা হয় কর্ণ। ঠিক আছে, বা এটাকে বলা হয় ডায়াগোনাল। এটাকে কি বলা হয়? কর্ণ, বা এটাকে বলা হয় ডায়াগোনাল। ওকে, এটাকে বলা হয় কর্ণ বা এটাকে বলা হয় ডায়াগোনাল। ওকে, এটাকে বলা হয় কর্ণ বা ডায়াগোনাল বলা হয়। ঠিক আছে, অর্থাৎ একটা বর্গক্ষেত্রের একটা বাহু প্রথম পয়েন্টের সাথে আরেকটা বাহু শেষ পয়েন্টটা যদি আমি কানেক্ট করি, তাহলে আমি একটা কর্ণ বা ডায়াগোনাল পাচ্ছি। ঠিক আছে, এবং অবশ্যই বিপরীত দুটো বাহু। ঠিক আছে, ভালো করে শুনবে, ভালো করে শোনার কথাগুলো আমি আস্তে আস্তে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা বর্গক্ষেত্র, ঠিক আছে, একটা বর্গক্ষেত্র বা একটা স্কোয়ারের দুটো বিপরীত বাহু। তার মানে এবিসিডি যদি একটা বর্গক্ষেত্র এখানে রয়েছে, তো দুটো বিপরীত বাহু মানে কি কি হতে পারে? এডি নিলে তার বিপরীত বাহু হবে বিসি। যদি আমি এবি নিই, তাহলে তার বিপরীত বাহু হবে ডিসি। ঠিক আছে, তো যে কোনো দুটো বিপরীত বাহুর একটা বাহুর প্রথম পয়েন্টের সাথে তার বিপরীত বাহু শেষ পয়েন্টটা যোগ করলে আমরা যে রেখাটা পাচ্ছি, এই রেখাটাকে বলা হয় কর্ণ বা ডায়াগোনাল। অর্থাৎ আমি যদি এডি রেখাটা নিই, তাহলে এডি রেখার বিপরীত বাহু কোনটা? বিসি। আমি যদি এডি আর বিসি এই দুটো বাহুকে নিয়ে যদি আমি কাজ করি, তাহলে দেখো এডি বাহুর এই পয়েন্টের সাথে বিসি বাহুর সি পয়েন্ট, অর্থাৎ এডি বাহুর প্রথম পয়েন্টের সাথে বিসি বাহুর শেষ পয়েন্ট অর্থাৎ সি পয়েন্ট আমি কানেক্ট করলাম, তাহলে আমরা একটা নতুন লাইন পাচ্ছি, এসি লাইন পাচ্ছি। তো এটা হচ্ছে কর্ণ। একইভাবে বিসি বাহুর প্রথম পয়েন্ট বি এর সাথে যদি আমি এডি বাহুর লাস্ট পয়েন্ট ডি কানেক্ট করি, তাহলে আমরা একটা লাইন পাচ্ছি, সেটা হচ্ছে কর্ণ বা ডায়াগোনাল। ঠিক আছে, কর্ণ বা ডায়াগোনাল। ওকে, তো এটা হচ্ছে কর্ণ বা ডায়াগোনালের কনসেপ্ট। একটা বর্গক্ষেত্র বা একটা শেপের যে কোনো দুটো বাহুর একটা বাহুর প্রথম পয়েন্টের সাথে অপর বাহুর লাস্ট পয়েন্টটা যখন আমি কানেক্ট করব, তো যে রেখাটা পাচ্ছি সেটা হচ্ছে কর্ণ বা ডায়াগোনাল। তো একইভাবে এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? স্কোয়ার ম্যাট্রিক্স। কেন? রো আর কলাম সমান বা নাম্বার বলবে কানেক্ট করে একটা পাচ্ছি বা একটা স্কোয়ার পাচ্ছি। তো দেখো এই স্কোয়ার ম্যাট্রিক্সে আমরা নন জিরো যে এলিমেন্ট গুলো রয়েছে 1 2 -3, এই এলিমেন্ট গুলোকে যদি আমরা কানেক্ট করি, এই 1 2 -3 এই এলিমেন্ট গুলোকে যদি আমরা কানেক্ট করি, তাহলে দেখো একটা কর্ণ বা একটা ডায়াগোনাল পাচ্ছি। অর্থাৎ আমরা বলতে পারি যে স্কোয়ার ম্যাট্রিক্সে, ভালো করে শুনবে, যে বর্গ ম্যাট্রিক্সে বা যে স্কোয়ার ম্যাট্রিক্সে আমরা ডায়াগোনালি অর্থাৎ কর্ণ বরাবর আমি নন জিরো এলিমেন্ট গুলোকে পাচ্ছি। ঠিক আছে, যে স্কোয়ার ম্যাট্রিক্সে বা যে বর্গ ম্যাট্রিক্সে কর্ণ বরাবর অর্থাৎ ডায়াগোনালে নন জিরো এলিমেন্ট গুলো পাওয়া যায়, সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। বোঝা গেল? ভালো, আমি আবারও বলছি, যে স্কোয়ার ম্যাট্রিক্সে কর্ণ বরাবর অর্থাৎ ডায়াগোনালি নন জিরো এলিমেন্ট গুলো পাই আমরা। দেখো এই কর্ণ বরাবর আমি 1 2 -3 পাচ্ছি। 1 2 -3 কি জিরো এলিমেন্ট নাকি নন জিরো এলিমেন্ট? নন জিরো এলিমেন্ট, কারণ এগুলো তো শূন্য না, এগুলো তো নন জিরো এলিমেন্ট। তো আমি নন জিরো এলিমেন্ট গুলোকে কি করে পেয়েছি? একটা কর্ণ বা একটা ডায়াগোনাল বরাবর পেয়েছি। তো এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। অর্থাৎ যে বর্গ ম্যাট্রিক্সে আমি কর্ণ বরাবর ডায়াগোনাল বরাবর নন জিরো এলিমেন্ট গুলো পাচ্ছি, তো সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো এটা হচ্ছে
কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। বা এটাকে আমরা বলছি ডায়াগোনাল ম্যাট্রিক্স। ওকে, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, এবার নেক্সট হচ্ছে বি ম্যাট্রিক্স। দেখো বি ম্যাট্রিক্সে জিরো এলিমেন্ট রয়েছে, রয়েছে নন জিরো এলিমেন্ট রয়েছে, রয়েছে নন জিরো এলিমেন্ট। নন জিরো এলিমেন্টটা কি? 1। আচ্ছা, তিনখানা নন জিরো এলিমেন্ট রয়েছে, তাই তো, তিনখানা নন জিরো এলিমেন্ট। আচ্ছা, তো এই নন জিরো এলিমেন্ট অর্থাৎ একটাকে আমরা কি করে পাই? একই একই অ্যান্সার, আমরা কর্ণ বরাবর বা ডায়াগোনালি পাই। ইয়েস, আমরা কর্ণ বরাবর বা ডায়াগোনালি আমরা এক পাচ্ছি, তাই তো। দেখো সব এলিমেন্ট কিন্তু সমান, অর্থাৎ সব নন জিরো এলিমেন্ট কিন্তু সমান, এক। তো এটাও কিন্তু এক প্রকার কর্ণ ম্যাট্রিক্স, তাই তো, কারণ ডায়াগোনালি নন জিরো এলিমেন্ট পাচ্ছি। তো এটাও কিন্তু কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু ওই কর্ণ ম্যাট্রিক্সের একটা নাম আছে, সেটা হচ্ছে একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। কেন? কারণ ডায়াগোনালি আমি যে নন জিরো এলিমেন্ট গুলো পেয়েছি সব কিন্তু এক। অর্থাৎ একদম সিম্পল, যে কর্ণ ম্যাট্রিক্সেও ডায়াগোনাল বরাবর সব এলিমেন্ট গুলো যদি 1 হয়, এই যেটা কর্ণ ম্যাট্রিক্স, এর ডায়াগোনাল বরাবর সব এলিমেন্ট কি 1, তাহলে আমরা এই ধরনের কোন ম্যাট্রিক্সকে আমরা বলবো, তাহলে আমরা এই ধরনের কোন ম্যাট্রিক্সকে আমরা বলবো কি ম্যাট্রিক্স বলবো? একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, একক ম্যাট্রিক্স বা এটাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, বোঝা গেল? তো কর্ণ ম্যাট্রিক্স আর একক ম্যাট্রিক্স, অর্থাৎ ডায়াগোনাল ম্যাট্রিক্স আর আইডেন্টিটি ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্সের পরে দুটো ম্যাট্রিক্স অ্যাড হবে, ডায়াগোনাল ম্যাট্রিক্স আর হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, ডায়াগোনাল ম্যাট্রিক্স আর একটা হচ্ছে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তাহলে প্রথম থেকে আমরা কি কি শিখলাম সেটাকে যদি আমরা একটু রিক্যাপ করি। স্কোয়ার ম্যাট্রিক্স একদম সিম্পল। স্কোয়ার ম্যাট্রিক্স মানে কি? রো আর কলাম হচ্ছে সমান। স্কোয়ার ম্যাট্রিক্স মানে কি? আর ইকুয়াল টু সি, রো আর কলাম হচ্ছে সমান। রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি? রো নট ইকুয়াল টু কলাম, অর্থাৎ রো আর কলাম সমান হবে না, তাই তো। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স মানে কি? রো 1। কলাম ম্যাট্রিক্স মানে কলাম 1। নাল নাল ম্যাট্রিক্স মানে কি? ও, অর্থাৎ সব এলিমেন্ট কি 0। ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কি? এই যে ডায়াগোনালি আমি নন জিরো এলিমেন্ট পাচ্ছি। আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটাকে আই দিয়ে লেখা হয়, ঠিক আছে। আইডেন্টিটি ম্যাট্রিক্সকে কিন্তু আই দিয়ে লেখা হয়, বোঝানোর জন্য আমি বি দিয়েছিলাম, কিন্তু এটা যখন আমি বুঝলাম যেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তো এটাকে আমি আই দিয়ে লিখবো। ইয়াস, আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আই দিয়ে লেখা হয়। নাল ম্যাট্রিক্সকে যেমন দিয়ে লেখা হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আই দিয়ে লেখা হয়। সেম কনসেপ্ট। যদি এখানে I3 থাকে তাহলে বুঝবো 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। যদি I2 থাকে, যদি I2 থাকে তাহলে 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো ডায়াগোনাল ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, লাস্ট দুটো ম্যাট্রিক্স আছে, লাস্ট দুটো ম্যাট্রিক্স আছে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি আচ্ছা ঠিক আছে, আমি মুছেই বোঝাচ্ছি। ভেবেছিলাম যে এর মধ্যে বোঝাবো, কিন্তু না, আমি আলাদা করেই বোঝাচ্ছি, ঠিক আছে।
A is equal to 1 2 3 0, ঠিক আছে, 0 5 6 0 0 7, এটা কি ম্যাট্রিক্স? স্কোয়ার ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা বি নিচে নিচেই লিখছি, আমি নিচে নিচে লিখছি, ঠিক আছে। এ বি সি ডি দিয়ে বোঝাচ্ছি। এ 0 0, বি সি 0, ডি ই এফ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এ ম্যাট্রিক্সকে আমি ডায়াগোনালি আমি কাট করে নিচ্ছি, ঠিক আছে। বি ম্যাট্রিক্সকেও তাই ডায়াগোনালি কাট করে নেব। আমি একটা জিনিস, একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আমি বোঝাচ্ছি। এ ম্যাট্রিক্সকে আমি ডায়াগোনালি কাট করে নিলাম, বি ম্যাট্রিক্সকে ডায়াগোনালি কাট করে নিলাম, ঠিক আছে। তো কি কি দেখতে পাচ্ছি? ওপরে একটা ত্রিভুজ তৈরি হয়েছে 2 3 6, একটা ত্রিভুজ তৈরি হয়েছে 0 0 0, ত্রিভুজ তৈরি হয়েছে এখানেও 0 0 0, ত্রিভুজ তৈরি হয়েছে এখানে, বিডিই ত্রিভুজ তৈরি হয়েছে, ঠিক আছে। তো এ ম্যাট্রিক্সকে ডায়াগোনালি কাট করার পর, অর্থাৎ এ ম্যাট্রিক্সকে ডায়াগোনালি এরকম ভাবে কেটে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি উপরে 2 3 6, এই তিনখানা নন জিরো এলিমেন্ট নিয়ে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। নিচে কি রয়েছে? 0 0 0, ঠিক আছে। তো যেগুলো দেখবো নন জিরো এলিমেন্ট নিয়ে, যখনই আমি দেখবো নন জিরো এলিমেন্ট নিয়ে কোন একটা ত্রিভুজ তৈরি হয়েছে, সেটা উপরে হোক বা নিচে, কি বললাম, যখনই দেখবো নন জিরো এলিমেন্ট নিয়ে কোনো ত্রিভুজ তৈরি হয়েছে, যদি উপরে নন জিরো এলিমেন্ট নিয়ে ত্রিভুজ তৈরি হয় আর নিচে যদি সব এলিমেন্টগুলো জিরো থাকে, তো তখন আমি ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। কি বলবো? এই ম্যাট্রিক্সটাকে বলবো আপার আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, ঠিক আছে। ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো কি? আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, ঠিক আছে। একটা ম্যাট্রিক্সকে আমি ডায়াগোনালি কাট করে নিয়েছি, একটা ম্যাট্রিক্সকে ডায়াগোনালি কাট করে নেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে উপরে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এবং ত্রিভুজটা অবশ্যই নন জিরো এলিমেন্ট নিয়ে তৈরি হয়েছে। দেখো 2 3 6, এর নন জিরো এলিমেন্ট নিয়ে কিন্তু ত্রিভুজ তৈরি হয়েছে, ঠিক আছে। তাই সেক্ষেত্রে ওই ত্রিভুজটার অস্তিত্ব রয়েছে, আমি ধরে নেব, যেহেতু নন জিরো এলিমেন্ট নিয়ে ত্রিভুজ তৈরি হয়েছে, আমি ধরে নেব যে এই ত্রিভুজটার একটা অস্তিত্ব রয়েছে। কিন্তু নিচে যে 0 0 0 দিয়ে ত্রিভুজ তৈরি হয়েছে, ওখানে তো 0 0 এলিমেন্ট রয়েছে, তাই ধরে নেব এই ত্রিভুজটার কোনো অস্তিত্ব নেই। যেহেতু ওপরের ত্রিভুজটা অস্তিত্ব রয়েছে, সে কারণে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। আপার মানে ঊর্ধ্ব, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, ঠিক আছে। এইটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, ঠিক আছে। আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, ওকে। সেম একইভাবে বি ম্যাট্রিক্সের ক্ষেত্রেও তাই, ডায়াগোনালি কাজ করেছি, আমি দেখতে পাচ্ছি উপরে 0 0 0 দিয়ে ত্রিভুজ তৈরি হয়েছে, তাহলে এই ত্রিভুজটা কি ধরে নেব? অস্তিত্ব নেই। কেন? যেহেতু 0 0 0 দিয়ে ত্রিভুজ তৈরি হয়েছে, ধরে নেব এই ত্রিভুজটার কোনো অস্তিত্ব নেই। নিচে নন জিরো এলিমেন্ট বিডিই, বিডিই, এই তিনটি দিয়ে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, ধরে নেব কি এই ত্রিভুজটা অস্তিত্ব রয়েছে। তাহলে এটা কি বলবো আমরা? কোথায় ত্রিভুজ তৈরি হয়েছে? নিচে। কোথায় নন জিরো এলিমেন্ট দিয়ে ত্রিভুজ তৈরি হয়েছে? নিচে। তাই নিচে ত্রিভুজটা অস্তিত্ব রয়েছে, উপরে ত্রিভুজটা অস্তিত্ব নেই। তাহলে যেখানে অস্তিত্ব নেই সে অনুযায়ী তো নামকরণ,
এটার যেমন উপরে অস্তিত্ব রয়েছে তো এটা আপার ট্রায়াঙ্গেল, এর যেমন নিচে অস্তিত্ব রয়েছে তো এটা কি হবে, লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। এটাকে আমরা বলছি লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, ঠিক আছে, এটাকে আমরা বলছি লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স বা নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স। এটা যেমন ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, এটা কি হবে নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স, ঠিক আছে, ম্যাট্রিক্স তুমি লিখবেন না, এক নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স, ঠিক আছে, ওকে। অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে ডায়াগোনালি কাট করার পর আমি দেখতে পাচ্ছি উপরে নন জিরো এলিমেন্ট নিয়ে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে ধরে নেব ওই নন জিরো এলিমেন্ট যে নিয়ে যে ত্রিভুজটা রয়েছে তার একটা অস্তিত্ব রয়েছে, আর নিচে 0 0 0 এই অর্থাৎ জিরো এলিমেন্ট দিয়ে ত্রিভুজ তৈরি হয়েছে। তাই ধরে নেব যে এই 0 0 0 দিয়ে যে এই ত্রিভুজটা তৈরি হয়েছে ওর অস্তিত্ব নেই, ঠিক আছে, কারণ ওখানে কি সব জিরো, জিরো থাকার মানে অস্তিত্ব নেই, এটাই ধরে নেব। তাহলে অস্তিত্ব কোথায় রয়েছে, ওপরের যে ত্রিভুজটা তৈরি হয়েছে তার অস্তিত্ব রয়েছে। তো এই অনুযায়ী নামকরণ হয়েছে আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, ঠিক আছে। আর বি যে ম্যাট্রিক্সটা রয়েছে এখানে আমি একই প্রগ্রেস করেছি, কারণ আমি একই পদ্ধতি করেছি। বি ম্যাট্রিক্সটাকে ডায়াগোনালি কাট করে নিয়েছি, নিয়ে দেখতে পাচ্ছি উপরে যে 0 0 0 দিয়ে যে ত্রিভুজটা রয়েছে, আর নিচে নন জিরো এলিমেন্টে ত্রিভুজ রয়েছে। তো উপরে 0 0 0 দিয়ে ত্রিভুজ রয়েছে, তার মানে ধরে নেব কি ওর অস্তিত্ব নেই। নিচে যে নন জিরো এলিমেন্টের ত্রিভুজ রয়েছে তার কি অস্তিত্ব আছে। তো সেই অনুযায়ী কি হবে, ম্যাট্রিক্সের নামকরণ হবে। তো সেই অনুযায়ী বি ম্যাট্রিক্সটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স বা নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের পর দুটো ম্যাট্রিক্স অ্যাড হলো, একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স আর লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। এই আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স আর লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স এই দুটো কম্বাইন্ড করে হয় ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, ঠিক আছে, দুটো কম্বাইন্ড করে হয় ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, ঠিক আছে। কিন্তু ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্সের কনসেপ্ট পুরো আলাদা, ঠিক আছে। আইডেন্টিটি ম্যাট্রিক্সের পর আমি আপার ট্রায়াঙ্গেল লোয়ার ট্রায়াঙ্গেল লিখবো না, আমি লিখবো ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, কারণ ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্সের মধ্যেই পড়ে আপার ট্রায়াঙ্গেল আর লোয়ার ট্রায়াঙ্গেল পড়ে, ঠিক আছে। তোমরা তাহলে আগে ভাগেই জেনে গেছো যে আপার ট্রায়াঙ্গেল কোনটা, লোয়ার ট্রায়াঙ্গেল কোনটা। এইবারে ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্সটা বুঝতে সুবিধা হবে তোমাদের। এইবারে লাস্ট আমি যে ম্যাট্রিক্সটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। 0 2 3 0 না 0 2 3 4 0 5 6 7 0। এই ম্যাট্রিক্সটাকে আমি ডায়াগোনালি কাট করব, এই ম্যাট্রিক্সটাকে আমি ডায়াগোনালি কাট করব, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটাকে ডায়াগোনালি কাট করে নিলাম। তো ডায়াগোনালি কাট করার পর দেখা যাচ্ছে ওপরেও নন জিরো এলিমেন্ট রয়েছে এবং সেটা দিয়েও ত্রিভুজ তৈরি হচ্ছে। তাহলে এটা কি এক্সিস্ট করছে, করছে। নিচেও নন জিরো এলিমেন্ট, ত্রিভুজ তৈরি হয়েছে, এক্সিস্ট করছে। তাহলে আমি দেখতে পাচ্ছি ডায়াগোনালি এলিমেন্ট গুলো সব জিরো, কিন্তু উপরে ত্রিভুজ রয়েছে, নিচেও ত্রিভুজ রয়েছে এবং ত্রিভুজ দুটো এক্সিস্ট করছে। তাহলে এর নাম আমরা কি দেব, এর নাম যদি আমরা দিই আপার লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স হবে। এই দুটো নাম হয়, কনসেপ্ট অনুযায়ী এর নাম হচ্ছে ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, ঠিক আছে। কনসেপ্ট অনুযায়ী এর নাম হচ্ছে ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, কনসেপ্ট অনুযায়ী এর নাম হচ্ছে ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, ঠিক আছে। অর্থাৎ উপরেও ম্যাট্রিক্স রয়েছে, নিচেও ম্যাট্রিক্স রয়েছে। তো এই ম্যাট্রিক্সটাকে বলবো ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। যখন দেখবো উপরে নিচে দুদিকে ম্যাট্রিক্স রয়েছে, মানে দুদিকে ট্রায়াঙ্গেল রয়েছে, মানে দুদিকে ত্রিভুজ রয়েছে এবং ত্রিভুজ দুটো এক্সিস্ট করছে, যেহেতু নন জিরো এলিমেন্ট রয়েছে, তাই এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। কিন্তু যদি আমরা একে বলি
যদি আমরা একে বলি আপার লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, কেন? উপরেও এক্সিস্ট করছে, নিচেও এক্সিস্ট করছে ত্রিভুজ দুটো। এই কনসেপ্ট অনুযায়ী যদি আমরা নাম দিই আপার লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, তাহলে কি হবে? এই কনসেপ্ট অনুযায়ী যদি আমরা নাম দিই আপার লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, তাহলে কি এটা আদৌ কি আমরা তাহলে নামটা কি আদৌ গ্রহণযোগ্য হবে? এই বিষয়টা নিয়ে চলো আলোচনা করা যাক। আপার লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স মানে কি? ঊর্ধ্ব নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স, মানে বোঝাচ্ছে ওপরেও ত্রিভুজ এক্সিস্ট করছে, নিচেও ত্রিভুজ এক্সিস্ট করছে। তাহলে কোন দিকে অ্যাবসলিউটলি প্রকৃতপক্ষে কোন দিকে ত্রিভুজটা এক্সিস্ট করছে, এটা কিন্তু আমরা 100% শিওর হয়ে বলতে পারছি না। ঠিক আছে, যদি আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স হতো, আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স নাম শুনে কি বোঝা যাচ্ছে না, উপর দিকে যে ত্রিভুজটা রয়েছে সেই ত্রিভুজটা নন জিরো এলিমেন্ট দিয়ে রয়েছে এবং সেই ত্রিভুজটা এক্সিস্ট করছে, 100% সিউরিটি হয়ে বলতে পারছি। তাই সেই অনুযায়ী নাম হচ্ছে আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। ঠিক আছে, লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স মানে নিচে ত্রিভুজটা রয়েছে, নন জিরো এলিমেন্ট দিয়ে রয়েছে ত্রিভুজটা এবং এক্সিস্ট করছে, শিওর হয়ে বলতে পারছি। কিন্তু যদি আমি দুটোকে কম্বাইন করে দিই আপার লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, তো কোন দিকে প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি ত্রিভুজটা কোন দিকে এক্সিস্ট করছে এটা আমরা কিন্তু বলতে পারছি না। তো সেই হিসাবে আপার লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স এই নামটা গ্রহণযোগ্য হবে না, এই নামটা কোনোভাবে প্রযোজ্য নয়। প্রযোজ্য হবে কি? প্রযোজ্য হবে ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। ওকে, এই ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স নামটাই প্রযোজ্য হবে। তাহলে এটা ছিল আমাদের লাস্ট ম্যাট্রিক্স, ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে আমরা কি কি ম্যাট্রিক্স সম্বন্ধে জানলাম, একটু যদি আমরা প্রথম থেকে করি, রিক্যাপ করি, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 8 ধরনের ম্যাট্রিক্স সম্বন্ধে আমরা জেনেছি। ঠিক আছে, ম্যাট্রিক্সের 8টা টাইপ নিয়ে তাহলে আমি আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম। ঠিক আছে, খুবই একদম ধরে ধরে আমি বুঝেছি। স্কোয়ার ম্যাট্রিক্স মানে রো আর কলাম সমান, রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স মানে রো আর কলাম আলাদা, রো ম্যাট্রিক্স মানে রো এক, কলাম ম্যাট্রিক্স কলাম ওয়ান, নাল ম্যাট্রিক্স মানে কি? সব এলিমেন্ট গুলো 0 0 0, এটাকে উল্লেখ দিয়ে প্রকাশ করা হয়। ডায়াগোনাল ম্যাট্রিক্স অর্থাৎ ডায়াগোনালি আমি নন জিরো এলিমেন্ট গুলো পাই। ঠিক আছে, উপর নিচের যে এলিমেন্ট গুলো রয়েছে ওগুলো সব 0 0, ডায়াগোনালি আমি একমাত্র নন জিরো এলিমেন্ট গুলো পাচ্ছি। তো সেই হিসাবে এটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্স, এটা এক প্রকার কর্ণ ম্যাট্রিক্স, এমন কর্ণ ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর আমি যা এলিমেন্ট পাচ্ছি সব হচ্ছে 1, সেই কারণে সব হচ্ছে 1, অর্থাৎ ডায়াগোনালি আমি 1 পাচ্ছি, উপর নিচে সব 0। তো সেই কারণে এই ডায়াগোনাল ম্যাট্রিক্সটাকে আমরা বলবো আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, প্রকাশ করা হয় আই দিয়ে। যদি I2 থাকে তাহলে বুঝবো ম্যাট্রিক্সটা হচ্ছে 2x2 অর্ডারের। যদি 2x2 অর্ডারের হয় তাহলে এরকম হবে 1 0 0 1। ঠিক আছে, ডায়াগোনালি 1 পাচ্ছে। আর 3x3 তো আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, এই যে ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স ডায়াগোনালি কাজ করলাম, উপর নিচে দুই দিকে ত্রিভুজ এক্সিস্ট করছে, তো এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। যদি শুধুমাত্র উপর দিকে এক্সিস্ট করতো ত্রিভুজ আর নিচের দিকে এলিমেন্ট গুলো সব 0 0, মাঝখান দিক ডায়াগোনালি কাট করেছি, উপর দিকে ত্রিভুজটা এক্সিস্ট করছে, তো তাকে আমরা বলবো আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। ঠিক আছে, আর যদি শুধুমাত্র নিচের দিকে ত্রিভুজটা এক্সিস্ট করতো, উপর দিকে সব 0 0 0 দিয়ে এলিমেন্ট ডায়াগোনালি কাট করে নিয়েছে, উপর দিকে 0 0 0 দিয়ে ত্রিভুজ, তো সেটা এক্সিস্ট করছে না, নিচের দিকে নন জিরো এলিমেন্ট দিয়ে ত্রিভুজটা এক্সিস্ট করছে, মানে এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স বা নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এই ভিডিওতে আমি এই 8 রকম টাইপস অফ ম্যাট্রিক্স, এই 8 রকম ম্যাট্রিক্স নিয়ে আমি আলোচনা করেছি,
যদি তোমাদের কাছে মনে হয় যে ভিডিওটা উপকারে আসছে বা ভালো লাগছে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পরিবারের সদস্য হয়ে অবশ্যই পাশে থেকো। এবং আমি বারবার করে বলেছি, এই চ্যানেলটা হচ্ছে সবসময় স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টদের যদি কোনো সমস্যা হয়, শুধু পড়াশোনায় না, পড়াশোনার বাইরেও নিজের জীবনে যদি কোনো সমস্যা হয়, তাহলে এই চ্যানেলটা সবসময় তোমাদের পাশে রয়েছে। একটা স্টুডেন্টকে সব দিক থেকে এডুকেটেড করার জন্য রয়েছে এই চ্যানেলটা। ঠিক আছে, যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমাদের দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ডায়াগোনালি ওয়ান